বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কুয়াশায় ঢাকা আমার এই সুন্দর গ্রাম। আজকে সকালে বাজারে যাব, এই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর উঠে দেখি এত কুয়াশা আর এত ঠান্ডা লাগতেছে। তো মা বলতেছে আর একটু পরে বের হওয়ার জন্য। তো গ্রামের মানুষ হচ্ছে এই জিনিসটা খুব ভালো উপভোগ করতে পারে, যে সতেজ খাবার, ফ্রেশ খাবার, আর এত সুন্দর সকাল, পাখির ডাক, কুয়াশা, এই সব কিছু। তো এখন হচ্ছে আমি রওনা করলাম। আর যাওয়ার পথে এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, লাল শাপলা ফোটে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি বাজারে গেলাম, বাজার করলাম, তারপরে হচ্ছে চলে আসলাম। আর বাহিরে গিয়ে আমার তেমন একটা ভিডিও করার অভ্যাস নেই, কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তো অনেকেই দেখি যে বাহিরে গিয়ে বাজার, সব কিছুই মার্কেট, এগুলা হচ্ছে ওইখানে গিয়ে ভিডিও করে। তো আমার হচ্ছে কেমন একটা আনিজি লাগে। আমার মনে হয় যে কে যেন আমার দিকে তাকিয়ে আছে, মানুষ আমাকে দেখতেছে, তো এরকম মনে হয়, লজ্জা লাগে। তো এই জন্য বাহিরে গেলে ব্যাগ থেকে ফোনটা বের করতে চাইলেও আর বের করতে পারি না। মাঝে মধ্যে হচ্ছে ভিডিও করে ফেলি। যখন মার্কেটে যাই আমি আশেপাশে তাকাই, দেখি আমার আশেপাশে তেমন কোনো মানুষ আছে কি না। যদি দেখি যে না, তেমন একটা মানুষ নাই, তখন হচ্ছে একটু একটু ভিডিও করার চেষ্টা করি। আর যখন দেখি যে আমার পাশে অনেক মানুষ, তখন হচ্ছে আমি ভিডিও করি না, আমার লজ্জা লাগে। তারপরে হচ্ছে আমি বাজার করে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে একদম সকাল সকাল ক্ষেত থেকে উঠানো ফ্রেশ লাল শাক আর মূলা শাক। এই মূলা শাকটা হচ্ছে, কচি মূলা শাকটা হচ্ছে আমার মা খুব পছন্দ করে, তো এই জন্য মূলার শাক নিয়ে আসছি। আরও কয়েকদিন বলছিল যে মূলার শাক যদি পাই তাহলে আনার জন্য। তো আজকে হচ্ছে অনেকেই নিয়ে বসেছিল, তো আমি আজকে মার জন্য নিয়ে আসছি মূলার শাক আর লাল শাক, টমেটো, কাঁচা মরিচ। তারপরে হচ্ছে যে এগুলো আমি বাসায় এনে গোছগাছ করতেছি। সব ব্যাগ থেকে বের করলাম, করে হচ্ছে টেবিলে রাখলাম। আমাকে মা আরও অনেক কিছু আনার জন্য বলছিল, কিন্তু আমি হচ্ছে গিয়ে বাজারে যখন যাই তখন হচ্ছে ভুলে যাই যে কি নেব কি নেব না। তো করলার কথা বলছিল, আরও কি কি যেন বলছিল, ওগুলো হচ্ছে আমার মনে ছিল না। বাসায় আসার পরে হচ্ছে মনে হয়েছে। আর আজকে সকাল সকাল বাজারে গিয়ে আমি মিষ্টি দেখে লোভ সামলাইতে পারি নাই। আমার হচ্ছে মিষ্টি, ঝাল, এসব টাইপের খাবারই খুব পছন্দ। আমি হচ্ছে ছোটোবেলায় প্রচুর পরিমাণে মিষ্টি খাইতাম। সকাল সকালে হচ্ছে এখানে আমি অল্প করে 1.5 কেজি মিষ্টি নিয়ে আসলাম। আর এসেই খালি পেটে হচ্ছে সকালে টুক করে 2টা মিষ্টি খেয়ে ফেললাম। আমাদের বাসায় একমাত্র বেশি আকারে মিষ্টি আমিই খাই, আর কেউ খায় না। আমার মা হচ্ছে শুধু চায়ের মধ্যে হালকা মিষ্টি খায়, আর এমনিতে এইসব মিষ্টি খাবার আমার মাও খায় না, কেউই পছন্দ করে না। হালকা পাতলা একটু একটু খায়, কিন্তু আহামরি যে অনেক মিষ্টি খাওয়া, ওগুলো হচ্ছে একমাত্র আমি খাই। আমি ছোটোবেলা হইতাম গিয়ে যে 1 কেজি, 1.5 কেজি না, সরি, 1 কেজি, আধা কেজি এরকম মিষ্টি একসাথে বসে খেয়ে ফেলতাম, এরকম অনেক পছন্দ। তো ওই ছোটোবেলার তুলনায় এখন হচ্ছে একটু কমই খাই। তারপরে হচ্ছে আমার মা দুপুরের জন্য রান্নাবান্না করে ফেলছে। তো এখানে হচ্ছে লাল শাক, মূলা শাক আর পুঁটি মাছ ছিল। এখানে কয়েকটা বড় পুঁটি মাছ আমার ছেলের জন্য ভাজি করে রাখছে। তো ও হচ্ছে আজকে কয়েকদিন যাবত বলতেছে যে পুঁটি মাছ ভাজা খাবে, তো এর জন্য কয়েকটা বড় দেখে আলাদা করে রাখছিল মা, তো ওকে আর কি ভাজি করে দিছে। এখানে হচ্ছে দুপুরের পরে আমরা দুধ জাল করতেছি। তো এটা হচ্ছে পুডিং বানাবো, আর এই দুধটা দিয়ে হচ্ছে দই বানাবো। তো এর জন্য হচ্ছে এখানে মোট 3 লিটার দুধ। তো পুডিং বানানোর জন্য আলাদা করে নিছি, আর দই বানানোর জন্য আলাদা করে নিছি। আজকে রাত্রে হচ্ছে এগুলো বানাবো। আসলে গ্রামে থাকার আনন্দ মজাটাই আলাদা। এখানে হচ্ছে যা চাই তাই পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে একটা কলার ছড়া, এটা হচ্ছে 600 টাকা দিয়ে নিয়ে আসছিলাম কিনে। আমাদের পাশের বাসায় ওখান থেকে অনেক কলা গাছ, তো ওখান থেকে হচ্ছে আমরা কিনে নিয়ে আসি। এটাতে উপরে আরও
4-5 ফানা ছিল, তো ওগুলো হচ্ছে কেটে একটু ভালো করে বস্তা দিয়ে আর কি করে রাখছি একটু পাকার জন্য। তো ওগুলো খাওয়া শেষ, তো এখন হচ্ছে এগুলো পেকে গেছে। তো এই তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।